তিন জায়গায় বিসমিল্লাহ না পড়লে সকল দিক থেকে বরকত আপনার জীবন থেকে উঠে যেতে পারে, এমনকি আপনার জীবনে এমন এমন বিপদ আসতে পারে যা আপনি কল্পনাও করেন নাই। এমনি সব জায়গায় সব ভালো কাজের শুরুতেই তো ন্যাচারালি বিসমিল্লাহ পড়তে হয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং এটা সুন্নতি পদ্ধতি। তবে মিনিমাম এই তিনটা জায়গায় বিসমিল্লাহ কখনো ভুল করবেন না। এই তিন জায়গায় বিসমিল্লাহ ভুল করার জন্যই বেশিরভাগ সমস্যা হয়। এই যে ফ্যামিলিগুলোতে এত বেশি সমস্যা হয় আর পারিবারিক যে কলহগুলো হয়, এটারও একটা অন্যতম কারণ হচ্ছে এটা। মনে রাখবেন, বিসমিল্লাহ অন্য যে কোনো অন্যান্য সব কিছুর চেয়ে অনেক স্পেশাল একটা জিনিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে 113টা সূরাতে বিসমিল্লাহ দিয়েছেন। একটা সূরাতে, সূরা তাওবাতে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই, তবে আবার সূরা নামলের মধ্যে 2বার বিসমিল্লাহ দিয়ে 114 বারকে আল্লাহ পূরণ করে দিয়েছেন। এজন্য বিসমিল্লাহর মধ্যেই বরকত রয়েছে। আল্লাহর হাবিব যে কোনো কাজে বিসমিল্লাহ পড়তেন। তিন জায়গায় বিসমিল্লাহর মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে বাথরুমে প্রবেশের পূর্বে বিসমিল্লাহ পড়া। আপনারা চিন্তা করতে পারেন, হুজুর বাথরুমে প্রবেশের পূর্বে আবার বিসমিল্লাহ পড়তে হয় নাকি? হ্যাঁ, বাথরুমের যে আমরা দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটার একটা ফজিলত রয়েছে। আর আপনি যদি বিসমিল্লাহর সাথে পড়েন তাহলে আরেকটা ফজিলত রয়েছে। তিরমিজিতে হাদিসগুলো এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন ব্যক্তি যদি বাথরুমে প্রবেশের পূর্বে শুধুমাত্র পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তিকে দুষ্ট জিন দেখতে পায় কিন্তু ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারে না। আর কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ লাগিয়ে পড়তে পারে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এই দোয়া যদি পড়তে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পায় না, ক্ষতি তো করবে দূরের কথা। আল্লাহু আকবার। মানে বিসমিল্লাহর সাথে যখন আপনি দোয়াটা লাগাবেন, দুষ্ট জিন আপনাকে দেখতেই পারবে না। দুষ্ট জিনের মাঝে এবং আপনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা সৃষ্টি করে দিবেন। আপনার সতর্কে দুষ্ট জিন দেখতে পারবে না, তখন কোনো ধরনের কোনো ক্ষতি দুষ্ট জিন আপনার উপর করতে পারবে না। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকেও, যাদের আপনাদের অ্যাটাচ বাথরুম রয়েছে, মনে রাখবেন, অনেক সময় বাচ্চা কান্নাকাটি করে। অ্যাটাচ বাথরুম তো জিনের আখড়া। যে কোনো বাথরুম, টয়লেটে জিন থাকেই, মাস্ট বি থাকে। এই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের ঘরে বাথরুমে প্রবেশ করানোর সময় প্রথমে এই দোয়াটা শিক্ষা দেওয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা পড়ে তারপরে যেন প্রবেশ করে। 2 নাম্বার হচ্ছে খাবারের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পড়বেন। খাবারের শুরুতে, খাবার পরিবেশন করার সময় অবশ্যই বিসমিল্লাহ, রান্না করার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ। মানে রিজিক যেটা আপনার ঘরে আছে, এই রিজিককে মূল্যায়ন করবেন আপনি বিসমিল্লাহ দিয়ে, এবং রিজিক খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ দিয়ে। এই দুইটা জিনিস শুধু খেয়াল রাখবেন। মনে রাখবেন, রিজিকের যখন ভ্যালু দিবেন আপনি, রিজিককে যখন আপনি মূল্যায়ন করবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত কখনো কমাবে না, আর নতুবা আল্লাহ বরকত উঠিয়ে নেবে। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারের মধ্যে ইবলিস শয়তান শরীক হয়ে যায়। যেই কাপড় পরার সময় বিসমিল্লাহ পরা হয় না, ওই কাপড়ের মধ্যে ইবলিস শয়তান